চলো আমরা পরবর্তী কয়েকটা 3 মার্কস বা আরও যেগুলো আছে ব্রডগুলো হ্যাঁ করার চেষ্টা করছি। দেখো 7 দাগে ওই একটি করতে বলি যেখানে ভেদ চ্যাপ্টার আছে এবং করণী আছে। তো করণীর অঙ্কটা মানে খুব বড় লেংদি হবে প্রসেসটা, ঠিক আছে। এটা করণীশন করতে হবে, তার মান বসাতে অনেক বড় হবে। তো ভেদের অঙ্কটা আমরা প্রথমে করছি, খুব সহজে, সময়টা কম লাগবে এবং সহজে হবে। 7(1) কি ছিল বলতো? x³ - 1/x³ x³ - 1/y³ ভেরিজ বলা আছে। কত কথা আছে? x³ + 1/y³ কত হবে এখানে? এটা ভেরিয়েশন আমরা কি ধরে নেব? x³ - 1/y³ সমান সমান এখানে k ধরে একেবারে kx³ + k/y³ লিখতে পারি। x প্লাস দিয়ে নিয়ে আসো, x³ - kx³ সমান সমান এখানে হচ্ছে y³। আচ্ছা, এই y³ পাঠিয়ে দিচ্ছি আর 1/y³ কমন নিচ্ছি, এটা পাঠিয়ে দিলাম ডান সাইডে। তাহলে 1 + k হলো, হ্যাঁ। আচ্ছা, এখানেও আমাদের কমন যাচ্ছে, এখানেও কমনটা নিয়ে নিচ্ছি। এখানে কমন নিলে কি হবে? x³ কমন নিলে কি হবে? একবারই করে দিচ্ছি এখানে, তাহলে একসাথে করে নিচ্ছি। x³ কমন নিচ্ছি, ঠিক আছে। x³ কমন নিলে কি থাকছে? 1 - k থাকছে। এখানে x³ এখানে x³ নিয়ে আসছি এদিকে x³ তাহলে 1 - k হয়ে গেল। আচ্ছা দেখো, এরপর x³ এখানে গুণ করে দাও, x³ × y³ হচ্ছে কোনাকুনি কি থাকছে? 1 + k/1 - k। তাহলে দেখো এখানে আমাদের কি ধরা ছিল? এখানে k ছিল কি? ভেদ ধ্রুবক ধরা ছিল, ঠিক আছে। তাহলে ভেদ ধ্রুবক ধরা ছিল kটা, তাহলে এইটা পুরোটাই কি হয়ে যাবে? ভেদ ধ্রুবক হবে। 1 + k 1 - k এটাও ভেদ ধ্রুবক হয়ে গেল। এইটাকে একটা অন্য ধরে নাও কোনো, এটা k1 এর কিউব ধরে নিতে পারো, কারণ এই দিকটা কি আছে আমার? এই দিকটা আছে হোল কিউব করতে পারি। কিউব আকার ধরলে সুবিধা হবে, সুবিধা, হ্যাঁ, ক্যালকুলেশন সুবিধা। মানে এখানে আমরা কি ধরলাম? যেখানে k1³ সমান সমান হচ্ছে 1 + k/1 - k, এটা ধরলাম। তাহলে x × y সমান সমান কি হয়ে যাচ্ছে? k1 হচ্ছে। উভয় পক্ষে আমরা কি করছি? ঘনমূল নিচ্ছি, কিউবটা হারিয়ে নিচ্ছি, ঘনমূল নিয়ে এটা হলো। এইবারে দেখো আমাদের প্রমাণ করতে বলেছে, ও সবই চলে এলো প্রায়। এবারে x সমান সমান করো 1/y × k1। তাহলে x ভেরিজ কি লিখবো? 1/y, যেখানে লিখে দিতে হবে যেখানে k1 ভেদ ধ্রুবক, যেখানে k1 ভেদ ধ্রুবক। তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল, এবং এটা তোমাদের সময়টা কম লাগবে, সুবিধা ছিল। আর ভেদের তারপরে চলে আসছি আমরা 8 দাগে চলে আসছি। করণীর অঙ্কটা খুব বড়, অনেক সময় লাগবে, করণীয়সন করে করতে হবে। মানে অঙ্ক চয়েসটা হচ্ছে একটা ব্যাপার। কোন অঙ্কটা চয়েস করলে তোমার সময়টা কম লাগবে এবং ইজিলি তুমি ওটাকে অ্যাক্সেস করতে পারবে। 8 দাগে চলে আসো। আমি কিছু অঙ্ক যেগুলো তোমাদের কাছে একটু আনকমন বা একটা খটমটে লেগেছে, সেই অঙ্কগুলো আমি একটু বলছি। আচ্ছা, 8 দাগের একটা কি ছিল? b + c - a = k, b + c - a × x + c - এটাকে কে ধরে নাও, না কে না, তোমার 2 দেওয়া আছে। তাহলে কি লিখবো আমরা? b + c - a × x = 2। এখান থেকে বার করে দাও x কত হচ্ছে? x সমান সমান হচ্ছে 2/b + c - a। এখানে 1/x এর ব্যাপার আছে অঙ্কের মধ্যে, দেখো প্রমাণের অংশ দিলে 1/x করো। 1/x কত হবে? b + c - a/2 হবে, ঠিক আছে। ঠিক এইভাবে আমরা আরেকটা পার্ট যেটা আছে ওই 1/y আর 1/z এইভাবে বার করে নিতে পারবো। কি কি হবে? 1/y কত হবে? 1/y কত হবে দেখে নাও, c + a - b, c
সি প্লাস এ মাইনাস বি বাই 2 হবে। আর 1/z কত হবে? 1/z হবে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি বাই 2 হবে। চলো এবার এটা জেড। এবার কি বলেছে 1/x প্লাস 1/y, তাহলে দরকার হলে এটাকে 1 নাম্বার সমীকরণ দাও, এইটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার। যেমন যেমন আছে 1 প্লাস এক্স প্লাস 1/y, এটা বার করো, মানে 1 আর 2, 1 আর 2 যোগ করলে কি পাবো? তাহলে এখানে 2 লসাগু হচ্ছে, আর এইটা প্লাস এইটা হয়ে যাচ্ছে, মানে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি। তাহলে এটা কি কাটছে? বি কাটছে আর এ কাটছে, কত হলো 2c/2, মানে কেটে হচ্ছে সি। এটা 1/x প্লাস 1/y। এবার কি বলেছে দেখো, ঠিক দেখে দেখে পরের স্টেপটা 1/y প্লাস 1/z বার করবে। 1/y প্লাস 1/z, এটাকেও ওইভাবে 1/y 1/z যোগ করলে কি হবে? এখানে 2 হচ্ছে লসাগু হচ্ছে, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে, সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। এটা বি কাটো, সিও কাটছে, এ আর এ কত হচ্ছে 2a/2 সমান সমান হচ্ছে এ। ঠিক এইভাবে আরেকটা কি বার করতে হবে? 1/z প্লাস 1/x, ঠিক আছে, 1/z প্লাস 1/x, মানে এটার সাথে 3 এর সাথে 1 এর যোগ করো, তাহলে এখানে আমাদের 2 লসাগু হচ্ছে, কি কি থাকছে? বি প্লাস সি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি, এ কাটো সি কাটো, বি আর বি 2b/2 সমান সমান হচ্ছে বি। এরপর দেখো এইটা ইন্টু এইটা ইন্টু এইটা চাইছে, তাই না? তাহলে এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, এইখানে যদিও আমাদের ইকুয়েশন নাম্বার 1 2 3 এখানে কোনো করেছি, এইটাও আমরা দিতে পারি, এইটাকে দিতে পারি 4 নাম্বার, এইটাকে দিতে পারি 5 নাম্বার সুবিধার্থে, হ্যাঁ, এটাকে দিতে পারি 6 নাম্বার। তারপর কি করব? এই 4 5 6 কে গুণ করে দাও। গুণ বলতে এইটা 1/x প্লাস 1/y, 1/x প্লাস 1/y ইন্টু কত? 1/y প্লাস 1/z, এটা গুণ করতে হবে। আর কি আছে? 1/z প্লাস 1/x, এটা তো বাম পক্ষে দেওয়াই আছে। এটা সমান কি হবে? এটার ভ্যালুটা সি পেয়েছি, এই ভ্যালুটা পেয়েছি কত? এ, আর এই ভ্যালুটা কত পেলাম? বি। তার মানে হয়ে গেল এ বি সি। এটাই চেয়েছে, এবিসি প্রমাণ করতে বলেছে, প্রমাণিত হয়ে গেল এটা। আচ্ছা, তারপরে 8 এর দাগে 2 এরটা দেখো, আমি একটু দেখাচ্ছি, এটা বইয়ের অঙ্ক অবশ্য, বইয়ে প্রমাণ দিয়েছে, এখানে তোমাদের এটা মান নির্ণয় করতে বলেছে 8 এর 2 এরটা। এটা খুবই সহজ অঙ্ক অবশ্য, এটা বর্গ করে 8 এর 2 এর অঙ্কটা কি করতে হবে? x বাই y, এটা দেখো খুব বর্গ করে দাও, বর্গ করে নিয়ে যোগ ভাগ প্রক্রিয়া করলে অঙ্কটা হয়ে যাবে। 8 এর 2 নাম্বারটা, 8 এর 2 এরটা কি করবে? x বাই y আছে তো, x বাই y, আর এখানে আছে a প্লাস 2/a মাইনাস 2। তাহলে এটা কি করতে হবে? বর্গ করে দাও, বর্গ করলে কি হবে? x² / y², এটাকে বর্গ করলে হচ্ছে a প্লাস 2, একবারে আমি করে দিচ্ছি, এটা বর্গ করলে কত হবে? a² প্লাস 2ab মানে 4a প্লাস b² মানে 4, এটাকে বর্গ করলে কি হবে? a² মাইনাস 4a প্লাস 4। এরপর দেখো কি বার করতে বলেছে? x² মাইনাস y² বাই x² প্লাস y², এরকম একটা ভ্যালু বার করতে বলেছে। এটা দেখে মনে হচ্ছে একটা তোমার যোগ ভাগ প্রক্রিয়ার ব্যাপারটা চলে আসছে, একবার যোগ একবার বিয়োগ, মানে ভাগ যোগ। তা আমরা প্রথমে ভাগ যোগ প্রক্রিয়াও করা যায়, মানে এটা মাইনাস এটা প্লাস করে। চলো আগে যোগ ভাগ প্রক্রিয়া করি তো, কিছু যদি আমার ভুল একটা ধরা পড়েছে না। x² মাইনাস y², তাহলে a² প্লাস 4a প্লাস 4 প্লাস a² মাইনাস 4a প্লাস 4 বাই a² প্লাস 4a প্লাস 4 মাইনাস a² প্লাস 4a মাইনাস 4,
তাহলে এখানে কি কাটছে, এটা 4 এ 4 এ কাটলো, তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার মানে 2 স্কয়ার এইখানে। আচ্ছা, আর এখানে হচ্ছে 4 4 8, এইখানে কাটছে স্কয়ারটা, আর +4 -4 কাটছে 4 এ 4 এ 8 এ হয়েছে। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নাও, a স্কয়ার প্লাস 4 বাই 8a, এটা কেটে যাচ্ছে 4, তাহলে কি থাকলো, এটা উল্টে দাও, অন্য করে দাও, তাহলে কি হলো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটা উপরে উঠে যাবে 4a বাই স্কয়ার প্লাস 4, এইটা হবে। ঠিক আছে, এটাকে উল্টে দিলাম, ওখানে কথা ভুল হয়েছিল বুঝতে পারলাম না, এইটা হবে। ঠিক আছে, ঠিক আছে, পরবর্তী অংশ আমি করছি, আমার কলমে কালি শেষ হয়ে আপাতত, আমি অন্য ব্যবস্থা করছি। ঠিক আছে, নমস্কার।